ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। জেলাভিত্তিক স্কুল লেভেল যোগা প্রতিযোগিতা আজ কৈলাসহরের জেলা ক্রীড়া দপ্তরের কমপ্লেক্সে ঊনকোটি জেলাভিত্তিক 14 থেকে 19 বছরের মধ্যে বাছাই করা মোট 40 জন ছেলেমেয়েকে নিয়ে যোগা প্রতিযোগিতা শুরু হয়েছে। এখান থেকে বাছাই করে রাজ্য স্তরে পাঠানো হবে। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য শ্রী বিমল কর, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা রানী দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী ছম্পা দাস পাল, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ আধিকারিক শ্রী অমিত যাদব, শিক্ষা দপ্তরের ওএসডি শ্রী বেনি মাধব চক্রবর্তী, প্রোগ্রাম অফিসার শ্রী অভিজিৎ চৌধুরী সহ আরও অনেকেই। প্রথমে অতিথিদের উত্তরীয় ও বেজ পরিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। ভিত্তিক আসরে ওনারা পার্টিসিপেট করতে যাবেন। যাই হোক, ব্যস্ততার শিডিউলের মধ্যে আমাদের অতিথিবৃন্দ আমাদের সময় করে দিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার ছোট্ট স্বাগত ভাষণ এখানে শেষ করছি। যার জন্যই আজকে আমরা প্রত্যেক বছর যোগা দিবস পালন হয়। আমার পূর্ববর্তী বলেছেন যে আমরা ডাক্তারের কাছে গেলে যোগা মানে থাকবেই, যোগার কিছু অংশ প্রেসক্রিপশনে বলেই দেবে, ওষুধ শুধু নয়, যোগাটাও আমাদের মেডিসিনের একটা পার্ট। আমি মনে করি তোমরা অনেক দিন থেকে এতে আছো, যারা তোমরা চেষ্টা করছো, তোমাদের লাইফের একটা বিরাট এটা একটা মানে হিসেবে যে আমার মনে হয় তোমরা যদি সবসময় যোগা চালিয়ে যাও এবং এই সমস্ত কম্পিটিশনে থাকো, আমার মনে হয় তোমাদের বাড়ির কেউ গেলেও ডাক্তারের কাছে, তোমাদের ডাক্তারের কাছে যেতে হবে না, এটা আমি আশা রাখি। তার জন্যই তোমাদের কাছে আমি অনুরোধ রাখছি, শুধু লেখাপড়ার সঙ্গে যে যদি আজকে তোমরা যোগা খেলাধুলা এগুলোর সাথে রাখো, এটা তোমাদের জীবনের একটা শিক্ষা এবং তোমাদের পরিচয়ের একটি অংশ। আমরা এমন কিছু কাজ করব যে লেখাপড়াই শুধু মানুষের পরিচয় না, আমি একটি এমন কাজ করব যেটা আমার পরিচয় আসবে। আজকে যোগা থেকে এখানে স্টেট লেভেলে কে গেছে, এমুক মেয়েটা গেছে, তারপর ইন্টারন্যাশনালে কে গেছে, ওই মেয়েটা গেছে, ওর নাম যাবে, তারপর ইন্টারন্যাশনালে যাবে। আমরা মনে করি তোমরা আমাদের ভবিষ্যৎ এবং আজকে স্বর্ণপদক আনো, রূপো আনো, যেটাই আনো, তোমাদেরকে দিয়ে আমাদের এই ঊনকোটি জেলার একটি গর্ব। তাই প্রত্যেকের কাছে আমি বিশেষ অনুরোধ রাখছি, তোমরা সব কিছুর মধ্যে এই জিনিসগুলোকে মনে রাখবে যে আমরা সমাজে প্রতিষ্ঠিত হব, আমাদের পরিবারকে প্রতিষ্ঠিত করব এবং আমরা দেশের একটি অংশ, দেশ আমাকে দিয়ে গৌরব করবে। সেই আজকে সারা পৃথিবীতে সেই যোগার ব্যাপক প্রচার হচ্ছে এবং প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়ে থাকে। তো আজকে এখানে আলোচনার তেমন কোনো বিষয় না, আমি শুধু তোমাদের কাছে অনুরোধ রাখবো, তোমরা খুব ভালোভাবে এটা অনুশীলন করবে। যেহেতু ডিস্ট্রিক্ট লেভেল অনুষ্ঠান হচ্ছে, আগামী দিন স্টেট লেভেল হবে এবং আমরা দেখেছি ইতিমধ্যে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে আমাদের ভারতের অনেকগুলো স্বর্ণপদক এসেছে, রৌপ্য পদক এসেছে। আমরা আশা করবো এই ঊনকোটি জেলা পক্ষ থেকেও আগামী দিন তোমাদের হাত ধরে জাতীয় স্তর থেকে এবং আন্তর্জাতিক স্তরে তোমরা সুযোগ পাবে এবং সেখান থেকে তোমরাও পদক নিয়ে ঊনকোটি জেলার মুখ উজ্জ্বল করবে। এবং এই যোগা অত্যন্ত সময় উপযোগী। আজকে আমরা দেখি আমাদের মানব শরীরে যত রকমের জটিল রোগ আছে, অর্থাৎ মানব দেহে যতগুলো রোগ আছে, সমস্ত রোগগুলোই এই যোগার মাধ্যমে নির্মূল করা সম্ভব। আজকে যদি আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যখন কোনো ডাক্তারের কাছে আমরা যাই, সে ডাক্তার প্রেসক্রাইব করে ওষুধের পাশাপাশি কিন্তু আমাদের শরীরচর্চা বা ব্যায়াম করতে বলা হয়। যোগা এমন একটা প্রাচীন পদ্ধতি যেটা তোমরা যারা করো তোমরা সেটা অনুভব করতে পারবে। এবং আমি আমার এই প্রায় অ্যাবাভ 60 ইয়ার্সেও আমি যোগা করে থাকি, যার জন্য অনেকগুলো রোগ থেকে রেহাই পেয়ে আছি। তো আমাদের যে চারিপাশে যে বাতাবরণ চলছে, যে এনভায়রনমেন্ট, দূষিত এনভায়রনমেন্ট চলছে, তার থেকে আমাদের মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের এই যোগা।